এই যে রেফারেন্ডাম গণভোট আয়োজন করা, হ্যাঁ, এটার অধিকার আসলে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাকে কে দিয়েছে? হ্যাঁ ভোট না ভোট এটা আয়োজন করার লিগ্যাল ভ্যালিডিটি আমাদের ইন্টারিম সরকারকে কে দিয়েছে? গণভোট আয়োজন করার কাজ ইন্টারিম সরকারের না। এই যে এত টাকা জনগণের খরচ হচ্ছে আসলে, এবং জুলাই সনদ নিয়ে যে আমরা দেখলাম গণভোট বা রেফারেন্ডাম হলো, আপনি কি বলতে পারেন যে এই রেফারেন্ডাম প্রসেসটা করার জন্য কি পরিমাণে টাকা খরচ হয়েছে ইন্টারিম সরকারের? এটা অনেক, আপনার প্রায় 6 মাসের মতো ঐক্যমত কমিশনে 35টি দল মিলে অনেক গবেষণা, অনেক আলোচনা, অনেক খাওয়া, অনেক চা চক্রের মধ্য দিয়ে এটা একটা জুলাই সনদের একটা আপনার এস্টিমেশন কেমন হতে পারে যে কত টাকা আসলে গণভোট পরিচালনা করার জন্য ইন্টারিম সরকার খরচ করেছে? গণভোটটা সেটা তো একসাথে হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি একসাথে হয়েছে। এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে রেফারেন্ডাম গণভোট আয়োজন করা, হ্যাঁ, এটার অধিকার আসলে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাকে কে দিয়েছে? হ্যাঁ ভোটের মাধ্যমে তো আপনি নিয়ে নিয়েছেন। না হ্যাঁ ভোট না ভোট এটা অধ্যাদেশের মাধ্যমে, না হ্যাঁ ভোট না ভোট এটা আয়োজন করার লিগ্যাল ভ্যালিডিটি আমাদের ইন্টারিম সরকারকে কে দিয়েছে? নির্বাচনের ভ্যালিডিটি যেভাবে এসেছে ঠিক গণভোটের একই ভ্যালিডিটিতে এসেছে। না এই জায়গায় একটু জানার বিষয় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে গণভোট রেফারেন্ডাম আয়োজন করার অধিকার আছে নির্বাচিত সরকারের কিংবা এখন যে সংসদ তৈরি হয়েছে সেই পার্লামেন্টের। আইন অনুযায়ী যদি এটা ভিত্তিক প্রস্তাব করতে হয়, আপনি বলছেন গণভোটটি অবৈধ। গণভোট আয়োজন করার কাজ ইন্টারিম সরকারের না। ইন্টারিম সরকারের কাজ হচ্ছে ল এন্ড অর্ডার, দেশের ল এন্ড অর্ডার। এই যে ইন্টারিম সময়ে নতুন সরকার আসার আগ পর্যন্ত এই আইন শৃঙ্খলা বজায় রাখা, এটা হচ্ছে তার কাজ। আমাদের ইন্টারিম নিজের কাজ নিয়ে আসলে একেবারে ইন্টারেস্টেড না। হ্যাঁ, আমাদের ইন্টারিম ইজ মোর ইন্টারেস্টেড তাকে কিভাবে সুন্দর, নৈতিক, কিভাবে আসলে কসমেটিক্যালি রিপ্রেজেন্টেবল লাইক দেখা যায়।